নমস্কার সবাইকে, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে ভাবলাম আরেকটা ভিডিও করি, যেটা শনিবার দিন সকালে আমাদের ছেলে আরুষকে নিয়ে আমরা যাই কুংফু ক্লাসের জন্য। কুংফু ক্লাসটাও ভালোই এনজয় করছে, তাই জন্য আমরাও আপাতত এনকারেজই করছি ওকে। তো শনিবার সকালে আমরা সাধারণত অফিসের কাজ কিছু থাকে না, তাই সকালে 7:30 নাগাদ আমাদের মেয়েকে নিয়ে যেতে হয় বস্টন সিটিতে। ওর একটা ভায়োলিন ক্লাস থাকে, ওটা অ্যাডভান্স ভায়োলিনের ক্লাস করে। তার কিছু ভিডিও পরে আমি পাঠাবো, ওটার জন্য একটা সেপারেট ভিডিও করব। আর দুপুর 1:30 নাগাদ আরুষকে নিয়ে যেতে হয় কুংফু ক্লাসের জন্য। কুংফুটা এখন আপাতত করতে ভালোই লাগছে বলে মনে হয়, সেই জন্য আমরাও ওটাকে এনকারেজ করছি। তা আজকে ভাবলাম যেহেতু কুংফু ক্লাসে যাব, হঠাৎ তাই মাথায় এলো যে পুরো যাওয়ার পথটা আপনাদের একবার দেখিয়ে দিই, আর ক্লাসটাও মাঝখানে একটু ছোট করে দেখিয়ে দেবো কুংফু ক্লাস এই বাচ্চারা কীরকম করে। ওই আরুষই একমাত্র ইন্ডিয়ান বাচ্চা, ভারতীয় বাচ্চা, আর বেশিরভাগই এশিয়ান, মোস্টলি চাইনিজ বা ভিয়েতনামিজ, ফিলিপিনো। খুবই ভালো এরা, আরুষকে খুবই ওরা নিজেদের মধ্যে করেই রাখে। কোনো রকম আমরা ডিফারেন্সিয়েশন ওকে করতে দেখিনি। যারা শেখায় তারাও খুবই ভালো, সেই জন্য আপাতত আরুষও কন্টিনিউ করছে। আরুষ খুব একটা কোথাও খুব একটা করতে চায় না কিছু, এটা প্রায় 2 বছরের বেশি কন্টিনিউ করছে আমার মনে হয়, যেহেতু ও প্রপার সাপোর্ট পাচ্ছে সবার কাছ থেকে। সবাই ওকে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে দেখছে। ওর কিছু স্পেশাল নিড আছে, সেগুলো আমরা পরে করব, তা নিয়ে ভিডিও। তাহলে আমরা এখন যাচ্ছি আরুষের কুংফু ক্লাসে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছি আমরা গাড়ি নিয়ে। 10-20 মিনিট মতো লাগবে এখান থেকে যেতে। কিছু দূর গিয়ে আমরা হাইওয়েতে উঠবো। হাইওয়েতে গিয়ে সেখান থেকে 20 মিনিট গিয়ে একটা এক্সিট নিয়ে তারপরে ওর ক্লাস আসবে। এখন আমরা হাইওয়ের দিকে যাচ্ছি। 2-3 মিনিট যাওয়ার পরে আমরা হাইওয়েতে এন্টার করতে পারবো। হাইওয়েতে এন্টার করার পরে সেখান থেকে আমাদের প্রায় আরও 20 মিনিট, যেরকম বললাম। যাওয়ার সময় আমাদের বস্টনের কাছে এই শহরটার নাম ব্রেন্ট্রি, যেখানে আমরা থাকি। আমাদের এখান থেকে বস্টন গাড়ি চালিয়ে সাধারণত 20 থেকে 25 মিনিট লাগে যদি ট্রাফিক না থাকে। তবে আজকে শনিবার আরও সেই কুংফু ক্লাস থাকে। শনিবার দিন সাধারণত ট্রাফিক থাকে না, তবে আজকে সকালে আমি গিয়েছিলাম আমার মেয়ের ভায়োলিন ক্লাসের জন্য বস্টনে। সেখানে দেখলাম বেশ কিছুটা ট্রাফিক ছিল। এখন আবার হাইওয়েতে ওঠার আগে কিছুটা ট্রাফিক হবে। এবার আমরা হাইওয়েতে এন্ট্রি করব। মনে হচ্ছে ট্রাফিক নেই, কারণ দূরের গাড়িগুলো জোরেই যাচ্ছে। দেখা যাক শনিবার দিন আমরা কতটা লাকি। দেখি পিছনের দিকটা আমাকে একটু দেখতে হবে। মনে হচ্ছে খুব একটা ট্রাফিক নেই। এখন আমি যাচ্ছি, আমাকে এক্সিট 43B নিতে হবে। গাড়ি চলছে এখন 60 মাইলে, সাধারণত 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। অল্প বৃষ্টিও পড়ছে, জানি না তো উইন্ডশিলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখন আমি জিপিএসটা চালাইনি, সেজন্য এক্স্যাক্টলি কত মিনিট লাগবে জানি না, তবে সাধারণত মিনিট 15তে হয়তো পৌঁছে যাব। আমরা হাইওয়ে দিয়ে এখন চলছি। সামনে
যাচ্ছে একটা টেসলা গাড়ি। অপোজিট সাইডে অ্যাকচুয়ালি ট্রাফিক আছে, এখন এই সাইডটাতে লাকিলি ট্রাফিক নেই। দূরে বস্টন শহর দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, উঁচু বাড়িগুলো বস্টন শহরের। আমাদের এই ট্রিপে আমরা বস্টন শহর বিশেষ কিছু দেখাতে পারবো না, তবে এরপরে আমরা একটা বস্টন শহরে যাওয়ার একটা ভিডিও করব। শুধু আমাদের বাড়ির থেকে বেরিয়ে বস্টন শহরে যাওয়া আর বস্টন শহরের কিছু খুবই ওয়েল নোন পরিচিত জিনিসপত্র দেখাতে চেষ্টা করব আপনাদের। আর এই অ্যাকচুয়ালি আর 1 মাসের মধ্যে এখানে সামার ভ্যাকেশন পড়ে যাবে। সামার ভ্যাকেশন পড়লে অলমোস্ট 2 মাসের সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনে অনেক জায়গাতেই যাওয়ার থাকে, ওয়েদার অনেক ভালো হয়ে যায়, যার ফলে ওই সময় আমরা বেশ কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর সেই জায়গার ভিডিওগুলো আপনাদের নিশ্চয়ই পাঠাবো। আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করেন তাহলে আমরা এনকারেজড হব আরও করার জন্য। ক্যামেরাটাকে আমি একটুখানি ঘুরিয়ে নিলাম, কারণ যদিও আমি গাড়ি চালাচ্ছি কিন্তু হাতে ক্যামেরাটা নিয়েছি। তো আরুষ তাই জন্য আমাকে বলছে যে পুলিশ ধরতে পারে আমাকে। ঠিক আছে, দেখা যাক। আর বেশি দূর নেই, কিছুটা হাতে নিয়েই চালাই। আবার একটা ট্রাফিক সিগন্যালে পড়েছি আমরা। হয়ে গেছে সিগন্যাল। আরুষ আমাকে প্রিকশন করিয়ে দেয় যে কী প্রবলেম হতে পারে, সিগন্যালগুলো মাঝে মাঝে বলে দেয়। একটা ব্রিজে উঠছি, এটাকে নেপনসেট ব্রিজ বলে। এই ব্রিজটা থেকে নামলেই আরুষের কুংফু ক্লাস এসে যাবে। ব্রিজের এদিকে জল, ওয়েদারটা একটু মেঘলা, অ্যাকচুয়ালি ঠান্ডাও আছে। ঠান্ডা হওয়ার কথা নয় অবশ্য, এখানে এখন মে মাসের প্রায় মিডল। এখান থেকে আমরা একটা রাইট টার্ন নেব, ডমিনোস পিৎজা স্টোর আছে, এখান থেকে একটা রাইট টার্ন নেব, তাহলেই আরুষের কুংফু ক্লাস এসে যাবে। এই যে আরুষের কুংফু ক্লাস এসে গেছে। এইখানে আরুষ কুংফু করতে আসে। পার্কিং করে নিই, এক হাতেই গাড়ি চালাচ্ছি আপাতত ভিডিওটা করার জন্য। আরুষ যাচ্ছে কুংফু ক্লাসে। আরুষ দেখি, ভিডিও তুলতে চায় না, সেই জন্য একটু আনহ্যাপি। কুংফু ক্লাস ভেতরে এখন লায়ন ডান্স চলছে। আসলে আমাদের লায়ন ডান্সের উপর একটা ভিডিও দেওয়া আছে। ওদের একটু পরে কুংফু দেখাবো। বস্টন এয়ারপোর্টের খুবই কাছে, সেই জন্য ভাবলাম আপনাদের একটা প্লেন নামছে এয়ারপোর্টের খুবই কাছে। এটা ভার্জিন আটলান্টিকের প্লেন, সেটা দেখাতে দেখাতেই আমাদের এই ভিডিওটা শেষ করি। সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে
লাইক করবেন, যাতে আমরা এরকম ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসতে পারি এবং আমরাও এনকারেজ হই বানানোর জন্য। আর কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।